নেব। নাইমুল ইসলাম যাত্রাবাড়ি থেকে যে তারাবি না পড়লে কি রোজা হবে? তারাবি না পড়লে কি রোজা হবে? তারাবি হচ্ছে কিয়ামুল লাইল, রমাদানের রাতের আমল, আর সিয়াম হচ্ছে রমাদানের দিনের আমল। এখানে একটা আরেকটার সাথে কন্ডিশনাল নয়, এখানে শর্ত আরোপ করেনি শরিয়ত। যিনি সিয়াম পালন করবেন তার সিয়াম শুদ্ধ অথবা অশুদ্ধ হবে কিয়ামুল লাইল করলে অথবা কত রাকাত পড়লে, এটার সাথে কোনো রিলেশন করা হয়নি। তবে পুরো রমাদানটাই তো হচ্ছে ইবাদতের ভরা মৌসুম। অতএব যিনি সিয়াম পালন করবেন তিনি রাত্রে কিয়ামুল লাইল করবেন, এটাই তো স্বাভাবিক, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। মানে এমনটা তো হওয়া উচিত না যে দিনভর সিয়াম পালন করলেন, রাতভর ঘুমালেন আর কোনো কিয়াম করলেন না, তাহলে তো অপূর্ণাঙ্গ থেকে গেল। আপনি রমাদানের এই বরকতময় দিনগুলো থেকে নিজেকে বঞ্চিত করলেন। বিশেষ করে কিয়ামুল লাইলে এর বিশেষ মর্যাদা রয়েছে রমাদানের মধ্যে, যদি আমরা সেটা করতে পারি। যেহেতু রমাদানে তারাবি সালাতের বিশেষ সুযোগ আছে, যদিও তারাবি সালাহ এবং তাহাজ্জুদ দুটোই কিন্তু কিয়ামুল লাইলের প্রকার হিসাবেই উলামাদের কাছে এবং হাদিস অনুযায়ী এটাই হচ্ছে নির্ধারিত, উলামাদের কাছেও নির্ধারিত, উলামারা সেটাই বলেছেন। অতএব আমরা বলবো যে সিয়াম পালন করলে, কিয়ামুল লাইল না করলে তার সেদিনকার সিয়াম শুদ্ধ হবে। তবে এটা উচিত নয় কিয়ামুল লাইল যতটুকু সম্ভব, যেটা তার পক্ষে সম্ভব করা উচিত। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লা তাদা কিয়ামাল লাইল ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াদাউহু, যে তোমরা কিয়ামুল লাইল তরক করো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তরক করতেন না। কানা ইযা কাসাল আও শাউরা বিন নাওম সাল্লা কাঈদান, তিনি যদি কখনো অলসতা ফিল করতেন অথবা ঘুম তার পেয়ে যেত, তিনি দ্রুত সেটা হয়তো বসে পড়ে আদায় করতেন, বসে আদায় করতেন। তো সুতরাং কিয়ামুল লাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতপক্ষে ত্যাগ করতেন না, অতএব আমাদেরও ত্যাগ করা উচিত নয়। আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি, তারাবি নামাজ কি ফরজ? এটা পড়া কতটুকু জরুরি? না পড়লে কি গুনাহ হবে? প্রথম কথা হচ্ছে যে তারাবি নামাজ আমরা পড়বো, একজন রোজাদার তিনি কিয়ামুল লাইল হিসাবে তারাবির সালাত পড়বেন, তবে এটা ফরজ নয়। আমাদের এই মানসিকতা থাকা ঠিক নয় যে ফরজ হলে করব আর সুন্নত হলে ছেড়ে দেব। ফরজের সংজ্ঞা হচ্ছে যেটি করলে সওয়াব, না করলে পাপ, গুনাহ হবে। আর সুন্নাহর সংজ্ঞা হচ্ছে যেটি করলে সওয়াব, না করলে পাপ হয় না। অতএব তারাবির সালাহ যদি কেউ না পড়েন তাহলে তার পাপ হবে না, কিন্তু তিনি বড় ধরনের রিওয়ার্ড থেকে বঞ্চিত হবেন। কিয়ামুল লাইলের যে বিশাল ফজিলত তা থেকে বঞ্চিত হবেন। কিয়ামুল লাইলের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক স্থাপিত হয়, একটা আল্লাহমুখী হওয়া যায়, এবং আল্লাহমুখী হওয়ার মধ্য দিয়ে ঈমান তাজা হয়, ভালো মানুষ হওয়ার প্রেরণা লাভ করা যায়। আরও বেশ